গ্রামের কিছু মানুষ শূন্য থেকে শুরু করে মাত্র কয়েক মাসে লাখপতি হয়েছে। কেউ ড্রাগন ফল চাষ করে তাজা ফল বিক্রি করছে, কেউ পুকুরে মাছ চাষ করে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে, আবার কেউ অটোর মেকানিক শিখে নিজের ওয়ার্কশপ খুলে দারুণ আয় করছে। তারা প্রমাণ করেছে বড় অফিস বা ডিগ্রি ছাড়াই সঠিক পরিকল্পনা, কিছু স্কিল বা ধৈর্য থাকলেই জীবনের চাকা ঘোরানো সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই তিনটি ছোট লাভজনক ব্যবসা শুরু করা যায়, কোন ধাপে ধাপে স্কিল শিখতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে এবং কিভাবে আপনি নিজের ইনকাম নিজে মাসে লাখ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। জিরো থেকে হিরো। গ্রামের কিছু মানুষ মাত্র কয়েক মাসে লাখপতি হয়েছে। কেউ ড্রাগন ফল চাষে, কেউ মাছ চাষে, আবার কেউ অটোর মেকানিক শিখে নিজের ভাগ্য নিজেই বদলিয়েছে। আজ আমি আপনাকে দেখাবো এই তিনটি ব্যবসার গোপন রহস্য, কিভাবে শুরু করবেন, কত টাকা ইনকাম করা সম্ভব এবং কিভাবে এই ব্যবসা থেকে স্থায়ী ও নিশ্চিত আয় করা যায়। আপনার হাতে আছে সুযোগ। এই ভিডিওটি মিস করলে হয়তো জীবনেও আর ফিরে পাবেন না এই ধরনের আইডিয়ার টিপস। বাংলাদেশের ড্রাগন ফল চাষ নিয়ে ইতিমধ্যে অনেকেই সফল হয়েছেন। উদাহরণ হিসেবে গাজীপুরের আলমগীর, নারায়ণগঞ্জের সেলিম এবং চট্টগ্রামের মাহফুজের মতো উদ্যোক্তারা ছোট আয়তনে জমিতে ড্রাগন ফল চাষ করে প্রতি মৌসুমে ভালো আয় অর্জন করছেন। তারা দেখিয়েছেন যে সঠিক পরিকল্পনা, নিয়মিত যত্ন এবং বাজার চাহিদা অনুযায়ী কাজ করলে ড্রাগন ফল একটি লাভজনক ফসল হতে পারে। ড্রাগন ফল মূলত সুকুলেন্ট জাতের লতানো গাছ। এটি গরম এবং আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায়। পর্যাপ্ত সূর্যের আলো ছাড়া গাছ ভালো ফল দেয় না। সাধারণ মাটির পিএইচ 6 থেকে 7.5 এবং ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা ফসলের জন্য সবচেয়ে উপযোগী। মাটি প্রস্তুতি ও সার ব্যবস্থাপনা। গাছ লাগানোর আগে মাটি ভালোভাবে খনন করে মাটির জৈব উপাদান বাড়াতে কম্পোস্ট বা গোবর সার মেশাতে হবে। ভারী মাটির জন্য বালি মিশিয়ে চাষযোগ্য করা উচিত। সার ব্যবস্থায় বিশেষ মনোযোগ দিতে হবে। নাইট্রোজেন বেশি দিলে গাছ শুধু লতায় বৃদ্ধি পায়, ফলে ফলন কম হয়। পটাশ এবং ফসফরাসের সঠিক ব্যবহার ফলন উৎপাদন বাড়ায়। বছরে 3 থেকে 4 বার হালকা সার দেওয়া ভালো ফলন নিশ্চিত করে। লতা স্থাপন ও খুঁটি ব্যবস্থাপনা। ড্রাগন ফল গাছ লতানো গাছ, তাই খুঁটি বা ট্রেলিস ব্যবহার আবশ্যক। প্রতি গাছের জন্য 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব রাখা উচিত। লতাগুলো খুঁটিতে বাঁধা হয় এবং শাখা পরিচালনা করা হয় যাতে পর্যাপ্ত আলো এবং বায়ু চলাচল থাকে। শাখা নিয়মিত ছাঁটাই করলে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে এবং ফলনও ভালো হয়। সেচ ও জল নিয়ন্ত্রণ। ড্রাগন ফল অতিরিক্ত পানি পছন্দ করে না। বর্ষা মৌসুমে বেশি পানি দিলে মূল পচে যেতে পারে। অল্প ও নিয়মিত সেচ যথেষ্ট। গ্রীষ্মের সপ্তাহে 2 থেকে 3 বার পানি দেওয়া সাধারণত পর্যাপ্ত। ফসল উৎপাদন ও ফল আসার সময়। ড্রাগন ফল সাধারণত লাগানোর 6 থেকে 12 মাসের মধ্যে প্রথম ফল দেয়। ফুল আসার পর প্রায় 30 থেকে 50 দিনের মধ্যে ফল প্রস্তুত হয়। ফলে যত্ন নেওয়া, যেমন নিয়মিত পানি, সার, ছাঁটাই এবং আগাছা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ। ড্রাগন ফলের প্রধান সমস্যা হলো পাতা ক্ষয়কারী পোকা, পোকামাকড় এবং ছত্রাকজনিত রোগ। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করা এবং সমস্যা দেখা দিলে উপযুক্ত কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধে গাছের চারপাশ পরিষ্কার রাখা, মাটি শুকনো রাখা এবং পানি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। ফল সংগ্রহ বা বাজারজাতকরণ। ফল কাটার সময় সতর্ক থাকা দরকার। ফল সম্পূর্ণ লাল বা পিঙ্ক হলে কেটে নিতে হবে। ফল কাটার পরে অতিরিক্ত চাপ বা সংস্পর্শ এড়াতে হবে। বাজারজাতকালে ভালো মানের ফল বিক্রি সহজ হয়। সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা অনুযায়ী 50 থেকে 100 গাছ থেকে প্রতি মরশুমে ভালো আয় করা সম্ভব। বাজার চাহিদা ও লাভের সম্ভাবনা। ড্রাগন ফল চাহিদা অনুযায়ী বিক্রি করা যায়। বড় শহরগুলোতে হোটেল, রেস্টুরেন্ট এবং ফ্রেশ ফুড মার্কেটে নিয়মিত চাহিদা থাকে। সঠিক পরিচর্যা, রোগ নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণ পরিকল্পনা মিলিয়ে ড্রাগন ফল চাষ একটি লাভজনক এবং স্থায়ী ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। সফল উদাহরণগুলো প্রমাণ করে যে পরিকল্পিতভাবে কাজ করলে নতুন উদ্যোক্তা বা কৃষকও ধাপে ধাপে ড্রাগন ফল চাষে সফল হতে পারেন। সঠিক পরিচর্যা, নিয়মিত যত্ন, রোগ নিয়ন্ত্রণ এবং বাজার চাহিদা অনুযায়ী পরিচালনা ড্রাগন ফলকে একটি স্থায়ী ও লাভজনক ফসল হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বাংলাদেশে অটোর মেকানিক শেখার মাধ্যমে ইতিমধ্যে অনেকেই সফল হয়েছেন। উদাহরণ হিসেবে ঢাকা শহরের রিয়াজ, চট্টগ্রামের জাকির এবং নারায়ণগঞ্জের হাসান ছোট একটি ওয়ার্কশপ দিয়ে শুরু করে আজ তাদের নিজস্ব অটো সার্ভিস সেন্টার পরিচালনা করছেন। তারা প্রমাণ করেছেন সঠিক জ্ঞান, নিয়মিত চর্চা এবং দক্ষতা থাকলে অটোর মেকানিক শুধু পেশা নয়, এটি একটি লাভজনক ব্যবসা হিসেবে গড়ে তোলা সম্ভব। অটোর মেকানিক শেখার মূল লক্ষ্য হলো যে কোনো ধরনের গাড়ি বা মোটর যান মেরামত এবং
রক্ষণাবেক্ষণ দক্ষতার সাথে করা। শুরুতে শিক্ষার্থীরা সাধারণত যন্ত্রাংশ যেমন ব্রেক, ইঞ্জিন, ক্লাচ, সাসপেনশন এবং ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে কাজ শিখে। এরপর ধাপে ধাপে জটিল সমস্যা যেমন ইঞ্জিন ও ট্রান্সমিশন মেরামত এবং ডায়াগনস্টিক কৌশল শেখা হয়। প্রথম ধাপ হলো মৌলিক যন্ত্রাংশ বোঝা। গাড়ির বিভিন্ন অংশের কাজ ও কার্যকারিতা বোঝা প্রয়োজন। এতে ইঞ্জিন, ব্রেক সিস্টেম, সাসপেনশন, স্টিয়ারিং এবং ইলেকট্রিক্যাল সার্কিট অন্তর্ভুক্ত। পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ। হাতের কাজ শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটারি পরিবর্তন, ব্রেক সার্ভিস, টায়ার পরিবর্তন, ইঞ্জিন তেল পরিবর্তন প্র্যাকটিস করতে হবে। এরপর আসে ডায়াগনস্টিক স্কিল শেখা। আধুনিক গাড়িতে সমস্যা খুঁজে বের করা ও নির্ণয় করা গুরুত্বপূর্ণ। এজন্য স্ক্যানার ও মেশিন ব্যবহার করতে হয়। জটিল মেরামত শেখার মাধ্যমে যেমন ইঞ্জিন রিবিল্ড, ট্রান্সমিশন সার্ভিস, ফুয়েল সিস্টেম বা কুলিং সিস্টেম ঠিক করার দক্ষতা অর্জন করা যায়। সফল মেকানিকদের অভিজ্ঞতা থেকে দেখা যায় প্রথমে ছোট সার্ভিস কাজ করা, ধীরে ধীরে বড় কাজ শেখা, নিয়মিত চর্চা এবং নতুন প্রযুক্তি শেখা, ক্লায়েন্ট সন্তুষ্টি এবং বিশ্বাস অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখার পর একজন দক্ষ মেকানিক সহজে নিজস্ব ছোট ওয়ার্কশপ খুলতে পারে। শুরুতে মূলত ছোট সার্ভিস, টায়ার ও ব্রেক সার্ভিস দেওয়া হয়। অভিজ্ঞতা বাড়লে জটিল ইঞ্জিন বা ট্রান্সমিশন সার্ভিস দেওয়া সম্ভব। সঠিক বাজার ও পরিষেবা পরিকল্পনার মাধ্যমে মাসের স্থায়ী আয় সম্ভব। সফল হতে হলে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি শেখা, কাজের মান বজায় রাখা, ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করা এবং প্র্যাকটিক্যাল দক্ষতা উন্নত করা অপরিহার্য। বাংলাদেশে যারা অটোর মেকানিক পেশায় দক্ষ তারা সবাই এই নিয়মগুলো মেনে সফল হয়েছেন। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং নিয়মিত চর্চা অনুসরণ করলে অটোর মেকানিক শুধু পেশা নয়, একটি স্থায়ী ও লাভজনক ব্যবসা হিসেবেও গড়ে তোলা সম্ভব। বাংলাদেশে পুকুরে মাছ চাষ করে ইতিমধ্যে অনেক মানুষ সফল হয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায় ময়মনসিংহের আব্দুল করিম মাত্র 3 বিঘা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। প্রথম বছরেই তিনি প্রায় 3 লাখ টাকা মাছ বিক্রি করেন। রাজশাহীর শহীদুল ইসলাম আধুনিক পদ্ধতিতে পুকুরে তেলাপিয়া ও রুই চাষ করেন। বছরে 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত আয় করেছেন। খুলনার মিজানুর রহমান ছোট পরিসরে শুরু করে এখন বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করছেন এবং স্থানীয় বাজারে সরবরাহ দিচ্ছেন। তাদের সবার সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও পরিশ্রম থাকলে পুকুরে মাছ চাষ একটি লাভজনক পেশা হতে পারে। মাছ চাষ শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো উপযুক্ত পুকুর নির্বাচন। পুকুরে যেন সারা বছর পর্যাপ্ত পানি থাকে, সূর্যের আলো প্রবেশ করে এবং পানি জমে না থাকে। এটা নিশ্চিত করতে হবে। পুকুরের গভীরতা সাধারণত 5 থেকে 6 ফুট হওয়া আদর্শ। পুকুর প্রস্তুতি। মাছ ছাড়ার আগে পুকুর পরিষ্কার করতে হবে। অতিরিক্ত কাদা, আগাছা ও ক্ষতিকর প্রাণী দূর করতে হবে। এরপর পুকুর শুকিয়ে চুন প্রয়োগ করা জরুরি। সাধারণত প্রতি শতকে 1 কেজি হারে চুন ব্যবহার করা হয়। এরপর জৈব সার ও প্রয়োজনে রাসায়নিক সার দিয়ে পুকুরের উর্বরতা বাড়ানো হয়। পোনা নির্বাচন ও ছাড়া। পুকুরে আকার অনুযায়ী ভালো মানের পোনা নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণত রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস ও কালীবাউস চাষ জনপ্রিয়। পুকুরে পোনা ছাড়ার আগে পানি পরিষ্কার বা পরীক্ষা করে নিতে হবে। তাপমাত্রা ও পিএইচ মান দেখে নেওয়া উচিত। পুকুরের পানিতে হঠাৎ পরিবর্তন এড়াতে পোনাকে প্রথমে ব্যাগ সহ 15 থেকে 20 মিনিট ভাসিয়ে রাখতে হয়, তারপর ছেড়ে দিতে হয়। খাদ্য ব্যবস্থাপনা। মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার দিতে হয়। প্রথম দিকে প্রাকৃতিক খাবার যেমন শৈবাল, প্ল্যাঙ্কটন ভালোভাবে জন্মাতে দিতে হয়। পরে নির্দিষ্ট সময়ে ফিড দেওয়া শুরু করা যায়। সাধারণত দিনে 2 বার, সকালে ও বিকেলে। রোগ নিয়ন্ত্রণ ও যত্ন। মাছের বৃদ্ধি, রং, খাবার গ্রহণের পরিমাণ প্রতিদিন লক্ষ্য রাখতে হবে। পানির রং বদলে গেলে বা মাছ পানির উপরে ভেসে উঠলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। রোগ প্রতিরোধে নিয়মিত পানি পরীক্ষা এবং প্রয়োজনে লবণ বা চুন প্রয়োগ কার্যকর। ফসল তোলা ও বিক্রি। সাধারণত 5 থেকে 6 মাস পর মাছ বিক্রির উপযোগী হয়। মাছ তোলার সময় বাজারের চাহিদা ও ওজন অনুযায়ী বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়। বর্তমানে 1 বিঘা পুকুর থেকে গড়ে 2 থেকে 3 লাখ টাকা মাছ বিক্রি করা সম্ভব যদি সঠিক পরিচর্যা ও ফিড ব্যবস্থাপনা করা হয়। লাভের সম্ভাবনা। সফল চাষীদের অভিজ্ঞতা অনুযায়ী প্রতি বিঘায় প্রাথমিক খরচ প্রায় 50 থেকে 70 হাজার টাকা লাগে, যার মধ্যে পোনা, খাদ্য ও ওষুধ অন্তর্ভুক্ত। কিন্তু বিক্রির সময় লাভ দাঁড়ায় প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে বছরে 2 থেকে 3 দফা মাছ তোলা যায়, যা একটি পরিবারের স্থায়ী আয়ের উৎস হতে পারে। মাছ চাষে সফল হতে হলে নিয়মিত মনোযোগ, ভালো মানের পোনা, উপযুক্ত ফিড, সঠিক রোগ নিয়ন্ত্রণ এবং বাজার বিশ্লেষণ জানা জরুরি। যারা এই বিষয়গুলো মেনে চলেছেন তারা আজ নির্ভরযোগ্য
ও অনেকে স্থায়ী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। পুকুরে মাছ চাষ শুধু একটি ব্যবসা নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা যা পরিশ্রম ও জ্ঞান দিয়ে ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক উপকারী। আমরা সেগুলো দেখে মোটিভেশন পেয়ে আরো ভিডিও বানানোর চেষ্টা করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Okay, let's go.